ভেবো না তোমাকে আমি ভুলে গিয়েছি। সহজে ভোলার পাত্র আমি না। আমি চাই না আমাদের আর কখনো দেখা হোক। আমিও দেখি আমার মতো কে রাখে আর কে ভালোবাসে। আর কখনো এটা চিন্তাও করো না যে আমি ভালো নেই। আমি আমাকে নিয়ে খুব ভালো আছি। এখন কারো জন্য আমার আর নিচু হতে হয় না, কারো মন রক্ষা করতে হয় না, কেউ কিছু মনে করলো কিনা ভাবতে হয় না। এক কথায় আমি এখন অনেক ভালো আছি। একা থাকতে শিখে গিয়েছি। এখন সব সময় মুখে একটা মধুর হাসি থাকে। আমাদের জীবন কারো জন্য থেমে থাকে না। জীবন তার নিজের গতিতেই চলে। কেউ একজন আপনাকে ছেড়ে চলে গেছে, তাকে যেতে দিন। কেউ একজন আপনাকে অবহেলা করছে, তাকে অবহেলা করতে দিন। যে মানুষটি আপনার নয়, আপনি তাকে জোর করে রাখতে পারবেন না। যখন তাদের জীবনে খারাপ সময় আসে, তখন নিজেকে ভালো রাখার জন্য তারা অতিথি পাখির মতো আশ্রয় খুঁজে চলে যায় অন্যের জীবনে। আমাদের মতো কিছু মানুষ বোকার মতো তাদেরকে আমাদের জীবনে আশ্রয় দেয়। তাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখতে শুরু করি। তাদের নেশায় আমরা যখন আসক্ত হয়ে যাই, ঠিক তখনই তারা আমাদের জীবন থেকে চলে যায়। এই মানুষগুলোর জন্যই অযথা আমরা আমাদের জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করি, যা বোকামি ছাড়া আর কিছুই না। আমাদের নিজের ভালো থাকার চেষ্টা করতে হবে। অন্য কেউ আমাদের ভালো রাখতে পারবে না। স্বার্থ ছাড়া এই শহরে কেউ কাউকে প্রিয়জন বানায় না। অন্যের উপর কখনো ভরসা করবেন না। একদিন তাকে জিজ্ঞেস করেছিলাম, আমার পরিবারের সদস্যদের সাথে কেমন ব্যবহার করবে। উত্তরে যখন সে বলল, আমি যখন আপনার স্ত্রী হয়ে আপনার বাসায় যাব, তখন আপনার পরিবার মানেই তো আমার পরিবার। সুতরাং আমার পরিবার নিয়ে আপনাকে ভাবতে হবে না। এই উত্তরে আমি রীতিমতো অবাক। এত সুন্দর উত্তর আমার মনে হয় আর কোনো মেয়ে দিতে পারবে না। সেদিন এই উত্তর শুনে আমার মনে হয়েছিল আমি অমূল্য রতন পেয়ে গেছি। একদিন সে আমাকে কপি করতে থাকলো। আমি যেটাই বলি সেও আমাকে সেটাই বলতে লাগলো। মানে যাই বলি সেও সেটাই কপি করতে লাগলো। তারপর আমি তাকে বললাম, এই তোকে একটা থাপ্পড় দেব। সেও কিন্তু আমাকে এটাই বলে ফেলছে। তারপর আবার সাথে সাথে সরি সরি বলতে লাগলো, কারণ সে আমাকে কখনোই তুই তুকারি করে না এবং আমাকে কখনো ছোট করে অসম্মান করে কোনো কথা বলে না। ওই দিন আমি ভেবে নিয়েছিলাম আমি আমার মনের মতো একটি মেয়ে পেয়ে গেছি। একদিন আমার জ্বর ও ঠান্ডা লেগে যায়, তখন ওর সাথে কথা বলার সময় কাশি দিচ্ছিলাম। তখন সে আমাকে একটি কথা বলেছিল। ওই দিন ভেবেছিলাম আমার কিছু হলে এই পৃথিবীতে অন্য কেউ কষ্ট পাক আর না পাক, সে ঠিকই কষ্ট পাবে। আমাকে সাহায্য করতে না পারলেও আফসোস ঠিকই করবে। আমাকে সাহায্য করতে না পারার কারণে সেদিন কলটা কেটে তারপর ও আমাকে একটা মেসেজ পাঠায়। মেসেজে বলেছিল, আপনি এভাবে কথা বলবেন না, আমার ভয় লাগে। অনেক রাগের মধ্যে থেকেও ছোট্ট একটি হাসি দিল। এরপর আবার আমাকে কল দিল। তখন আমি স্বাভাবিকভাবেই কথা বলেছিলাম, কিন্তু এত কিছুর পরেও রিলেশনটা আর রইল না, শুধুমাত্র তার কিছু ব্যবহারের কারণ। সে মাঝে মাঝে এমন কিছু ব্যবহার করত যা দেখে আমার মনে হতো সে আর রিলেশনটা রাখতে চাচ্ছে না।